লাইনম্যান এবং হেল্পাররাই বিদ্যুৎ নিগমের পরিষেবা সম্পর্কিত কাজের মূল কারিগর। তাদের জন্যই নিগমের কাজের ধারাবাহিকতা বজায় রয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত লাইনম্যান দিবসে এই কথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভুতুরিয়া স্থিত প্রধান কার্যালয়ে লাইনম্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ, এমডি দেবাশিস সরকার, রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে লাইনম্যান এবং হেল্পারদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যুৎ সুরক্ষা সপ্তাহে এদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে লাইনম্যান দিবসে প্রত্যেক লাইনম্যান, হেল্পার সহ বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের কর্মীদের সুস্বাস্থ্য কামনা করেছেন মন্ত্রী। এদিন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, লাইনম্যান এবং হেল্পাররাই এই দপ্তরে পরিষেবা সম্পর্কিত সমস্ত কাজের মূল কারিগর। দিনরাত এক করে তারা কাজ করেন। তারা হলেন বিদ্যুৎ নিগমের আত্মা। তাদেরকে সংবর্ধিত করতে পেরে তিনি আজ আনন্দিত। এই দিন এই অনুষ্ঠানে উদ্বোধন করে বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে আরও সতর্কিত এবং সুরক্ষিত পদক্ষেপের জন্য প্রত্যেক কর্মী আধিকারিকদের কাছে আহ্বান জানিয়ে মন্ত্রী রতনলাল নাথ। কারণ গোটা রাজ্যের নিরন্তর বিদ্যুৎ পরিষেবার জন্য প্রথমে দরকার বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকদের সুরক্ষা। এক্ষেত্রে সাধারণ ভোক্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বিদ্যুৎ কর্মীদের দিকে, দাবি করলেন মন্ত্রী। তাছাড়া তিনি এদিন আরও বলেন, এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটি ফলো করে, অর্থাৎ আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরিচিত, একা কেউ বাঁচতে পারবো না। ইঞ্জিনিয়াররা যদি মনে করে আমি বিদ্যুৎ দপ্তর সব ঠিক করে দেব, পারবে না। সকলকে নিয়ে একটা টিম করে চলতে হবে এবং এই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার, আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এবং লাইনম্যান এবং হেল্পার হলো সত্যিকারের অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা, এটা মনে রাখতে হবে। তাদের ছাড়া আপনাদের নির্বিঘ্নে পরিষেবা পৌঁছতে পারবেন না। আমাদের রাজ্যে 33 জন লাইনম্যান আছে বর্তমানে এবং হেল্পার রয়েছে 1532 জন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।